বলছিলাম আপনাদের বিরতির আগে গুলেনবাড়ির কথা বলবো। এই গুলেনবাড়ি উপসর্গে মৃত্যু, গুলেনবাড়ি উপসর্গে আরো এক কিশোরের মৃত্যু। ফুলবাগান বিসি রায় শিশু হাসপাতালে মৃত্যু হয় তার। 7 দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিল ওই কিশোর। গুলেনবাড়ি উপসর্গে আক্রান্ত আরো 2 কিশোর। বিসি রায় হাসপাতালে চিকিৎসাধীন 2 কিশোর। হাসপাতালে চিকিৎসায় সারা এক কিশোরের অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় একজন কিশোর, দ্বিতীয় কিশোর সে ভেন্টিলেশনে। আর ওই যে আপনাদের বললাম না, গুলেনবাড়ি নিয়ে স্বাস্থ্য দপ্তর কি বলছে সেটা আপনাদের জানাবো। গুলেনবাড়ি নিয়ে সতর্ক স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য ভবনের স্বাস্থ্য সচিবের নেতৃত্বে ইতিমধ্যে বৈঠক হয়েছে। বৈঠকে সংক্রামক রোগ, স্নায়ু রোগ, শিশু রোগ বিশেষজ্ঞ তারা ছিলেন। ইতিমধ্যে স্বাস্থ্য সচিব বার্তাও দিয়েছেন, গুলেনবাড়ি নিয়ে আতঙ্কের কিছু নেই। আসুন কথা বলি, আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ্র রয়েছেন সঙ্গে। অভিজিৎ, 2 জনের মৃত্যু হলো, একজনের অবস্থা আশঙ্কাজনক। এই মতাবস্থায় স্বাস্থ্য দপ্তর তারা কি প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে? রুমেলা, স্বাস্থ্য দপ্তর যেটা বলছে, রাজ্য স্বাস্থ্য ভবনে আজকেও সকালবেলা রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের নেতৃত্বে বৈঠক হয়। সেখানে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, স্বাস্থ্য অধিকর্তা সহ স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা যেমন উপস্থিত ছিলেন, তেমনি কলকাতার বিভিন্ন সরকারি হাসপাতালগুলোর সুপাররা উপস্থিত ছিলেন। এবং একই সঙ্গে শিশু রোগ বিশেষজ্ঞ, সংক্রামক রোগ বিশেষজ্ঞ থেকে শুরু করে স্নায়ু রোগ বিশেষজ্ঞ চিকিৎসকরাও উপস্থিত ছিলেন। এবং সেখানে যেটা জানা গেছে যে এই গুলেনবাড়ি সিনড্রোম বা জিবি সিনড্রোম, এটা নিয়ে যে আতঙ্ক একটা বাজারে ছড়িয়েছে, অনেকেই মনে করছেন, ভয় পাচ্ছেন। কোনো ভয়ের কারণ নেই। আমাদের রাজ্যে প্রতি বছর এই জিবি সিনড্রোমে আক্রান্ত যে যতজন হয় তার থেকে এবছর কোনো রকম অতিরিক্ত কিছু হয়নি। নতুন করে এই জিবি সিনড্রোম বা গুলেনবাড়ি সিনড্রোমে আক্রান্তের সংখ্যা হঠাৎ করে বেড়ে যায়নি। প্রত্যেক বছর মাত্র 700 থেকে 800 জন মানুষ এই জিবি সিনড্রোমে আক্রান্ত হন। তার মধ্যে 50 থেকে 80 জনের মৃত্যু হয়। এবং এই রোগ এখনো পর্যন্ত এমন কোনো প্রাদুর্ভাব বা আউটব্রেক ঘটেনি যাতে মানুষ আতঙ্কিত হতে পারে। তবে স্বাস্থ্য দপ্তর বলছেন যেন সতর্ক থাকে মানুষ। যে কোনো রোগের ক্ষেত্রেই বলা হয় যেন সতর্ক থাকে। হাঁটুর নিচে যদি হঠাৎ করে কোনো মানুষের অবশ হয়ে যায়, তাহলে তাকে সঙ্গে সঙ্গে চিকিৎসকের দ্বারস্থ হতে হবে। বাড়িতে কোনো টোটকা চিকিৎসা নয়, বা নিজে থেকে ওষুধের দোকান থেকে ওষুধ কিনে এনে চিকিৎসা নয়, এটাই বলা হচ্ছে। ফলে অনেক জায়গাতেই বলা হচ্ছে যে গুলেনবাড়ি সিনড্রোমের মারাত্মক একটা প্রভাব রাজ্যে পড়েছে। কিচ্ছু নয়। এই যে 2 জনের যে মৃত্যু, সেই মৃত্যুও অত্যন্ত স্বাভাবিক। প্রতি মাসেই মৃত্যু ঘটে বেশ কয়েকজনের। প্রতি মাসেই, প্রতি সপ্তাহেই সমস্ত সরকারি হাসপাতাল বা বেসরকারি হাসপাতাল, নার্সিংহোমে এই গুলেনবাড়ি সিনড্রোমে আক্রান্ত মানুষ ভর্তি হয়। ফলে কোনো আতঙ্কের কারণ নেই। মানুষ স্বাভাবিক জীবনযাপন করুক। শিশুদের ক্ষেত্রে, বয়স্কদের ক্ষেত্রে কোনো ভয়ের কারণ নেই। গুলেনবাড়ি সিনড্রোম, জিবি সিনড্রোম প্রতি 1 লাখে 1 থেকে 2 জন মানুষ আক্রান্ত হন। ফলে কোনো ভয়ের কারণ নেই। স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে রাজ্যের সমস্ত স্তরের চিকিৎসকরা বারবার করে বলছেন, মহারাষ্ট্রের একটা নির্দিষ্ট জায়গাতে এই জিবি সিনড্রোমে আক্রান্তের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে। চিকিৎসকদের কি বক্তব্য শুনবো? জিবি সিনড্রোম তো নিউরোলজির রোগ। ভয়ানক মানে দেখুন, যেহেতু প্রলং কোর্স, ভেন্টিলেশন লাগে, সেই জন্য ব্যাপারটাকে নিয়ে লোকে একটু ঘাবড়ে যাচ্ছে। জিবি সিনড্রোম নামটা কিন্তু নতুন নয়। ডাক্তার মহলে তো জিবি সিনড্রোম ইজ কোয়াইট কমন ডিসকাশন। সেরকম কোনো খবরই নেই যে আপনার ক্লাস্টারিং হচ্ছে। তবে হ্যাঁ, স্পোরাডিক্যালি 1-2 কেস তো হতেই থাকে। তো সেটার যা চিকিৎসা সেটা হওয়া দরকার। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি হঠাৎ করে হাত পা অসাড় হয়ে যায় তাহলে অবশ্যই চিকিৎসার ব্যবস্থা নিতে হবে। কোনো জায়গাতে কিন্তু কোনো ক্লাস্টারিং অফ কেসেস, মানে এক জায়গায় অনেকগুলি কেস, এরকম হয়নি। জিবি সিনড্রোম নিয়মিত ঘটে, সেটা হয়তো লাখে একজনের হয়। ইউজুয়াল প্রকোপই আছে এটা, এখানে বাড়ার কোনো ইঙ্গিত আসেনি। কিউমুলেটিভ নাম্বার বেশি মনে হয়, যে ধরুন 1 জন হলো, 2 জন হলো, সে ধরুন হয়ে সে ভেন্টিলেটারে উঠে গেল, নাম্বার দেখে মনে হবে অনেকগুলি ঘটছে। কিন্তু আপনি যদি পয়েন্ট ওয়াইজ দেখেন যে একদিনে কটা নতুন কেস, তাহলে দেখবেন বেশি নয়। যেহেতু প্রলং কোর্স, ভেন্টিলেশন লাগে, সেই জন্য ব্যাপারটাকে নিয়ে লোকে একটু ঘাবড়ে যাচ্ছে। এরকম নয় যে এখানে ওই ক্লাস্টারিংটা হয়েছে। এখনো পর্যন্ত আমাদের রাজ্যে তো আউটব্রেকের কোনো রকম এরকম না, কিছুই নেই। যা নর্মাল হয় সেরকম। এখনই এরকম কি কোনো রকম আতঙ্কিত হওয়ার কোনো কারণ ঘটেনি? সেরকম কোনো খবরই নেই যে আপনার ক্লাস্টারিং হচ্ছে। তবে হ্যাঁ, স্পোরাডিক্যালি 1-2 কেস তো হতেই থাকে। ট্যাব জালিয়াত প্রধান শিক্ষক,
আসুন এবার তার কথায় আসি। আপনাদের মনে থাকবে নিশ্চয়ই মাস দুয়েক আগে যখন ট্যাব জালিয়াতির খবর সামনে আসে তখন লাগাতার তদন্তে দেখা যায় যে চোপড়া হচ্ছে এই ট্যাব জালিয়াতির এপিসেন্টার। আর এবার পুলিশের জালে ট্যাব জালিয়াতির মূল চক্রী চোপড়া থেকে ধৃত মোহাম্মদ মুফতাজুল ইসলাম। কথা বলবো অমিত, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অমিত, এই যে মুফতাজুল ইসলাম, তার কি কানেকশন এই গোটা ট্যাব জালিয়াতির সঙ্গে? দেখো, পুজোর পর থেকে শুরু হয়েছিল একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রদের জন্য ট্যাব বিনিময় বা রাজ্য সরকারের তরফে ট্যাব তুলে দেওয়ার কর্মসূচি। সেই সময় শিক্ষা দপ্তর থেকে ইউনিক কোড এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছিল স্কুলগুলিকে, এবং সেই ইউনিক কোড এবং পাসওয়ার্ড ভারিয়েই নিজের স্কুলের পোর্টাল থেকে কিন্তু এই ট্যাব জালিয়াতির সূত্রপাত করেছিলেন এই মাস্টার মাইন্ড মুফতাজুল ইসলাম, এমনটাই তদন্তকারী আধিকারিকের দাবি। কারণ চোপড়াকে এপিসেন্টার ধরে নেওয়া হচ্ছে, কারণ এই চোপড়া থেকে নভেম্বরের পর থেকে এই ট্যাব জালিয়াতির বিভিন্ন অভিযুক্ত কিন্তু গ্রেপ্তার হয় চোপড়া এবং ইসলামপুর এবং কিষানগঞ্জ সংলগ্ন বিভিন্ন জায়গা থেকে। এছাড়া কলকাতা পুলিশের হাতে ধৃত যারা অভিযুক্ত এবং রাজ্য পুলিশের হাতে ধৃত যারা অভিযুক্ত ছিলেন এতদিন পর্যন্ত, তাদের জেরা করেই এই মুফতাজুলের নাম বা সন্ধান পাওয়া গিয়েছিল। এবং যখন এর খোঁজ শুরু হয় তখন জানা যায় যে নেপাল সীমান্ত এলাকায় কোথাও একটা লুকিয়ে রয়েছে। আজকে চোপড়া এলাকাতে ফিরতেই তাকে দুপুরে গ্রেপ্তার করা হয়েছে ইসলামপুর পিডি অর্থাৎ ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট এবং তাদের যে সাইবার থানা রয়েছে তাদের যৌথ অভিযান। এবং ইতিমধ্যে এসপির তরফে তাকে জেরা করা শুরু হয়েছে বা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং মোডাস অপারেন্ডি, কেন এই ট্যাব জালিয়াতি তিনি করতে গেলেন বা কেন যে র্যাকেটের কথা উঠে এসেছিল তাদেরকে কেন তাদেরকে হায়ার করলেন, তাদেরকে কেন কাজে লাগালেন, এই বিষয়গুলো কিন্তু এই মুহূর্তে জেরা পর্বে রয়েছে। চাপড়ায় জমি বিবাদ আর তাতে বোমাবাজি, গুলি। চাপড়ায় নিহত 1, জখম 2। জমিতে কাজের সময় বোমা ছোড়ার অভিযোগ, আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি দুষ্কৃতীদের। চাপড়ার ঘটনায় গ্রেফতার 1, ধৃত ওই ব্যক্তি বিএসএফ কনস্টেবল। কথা বলবো আমাদের প্রতিনিধি সমীর রুদ্র রয়েছেন সঙ্গে। সমীর, দেখো রুমেলা, যেটা জানা গিয়েছে চাপড়ার মহেশসাগরের বাসিন্দা মুহব্বর শেখ, তিনি বছর 5 আগে কিছু জমি কেনেন এবং সেই জমিতে কিন্তু দখলে ছিল এবং চাষাবাদও করতেন। সম্প্রতি রহিম মল্লিক নামে এক ব্যক্তি ওই জমি নিজের বলে দাবি করেন এবং তিনি কাগজপত্র বানিয়ে সেই জমি দখল নিতে যান এবং এটা নিয়ে কিন্তু মাস 6 ধরে তাদের মধ্যে বিবাদ চলছিল। আজকে যখন সেই জমিতে মুহব্বর শেখ তার পরিবারের লোকজন নিয়ে চাষাবাদ করছিলেন, ঠিক সেই সময় রহিম মল্লিক দলবল নিয়ে তাদের উপর হামলা চালায় এবং তাদের উপর বোমাবাজি করে এবং গুলি চালায় বলে অভিযোগ। এবং এর ঘটনায় কিন্তু 3 জন আহত হন, মুহব্বর শেখ সহ তার 2 ভাইপো। এবং তাদেরকে যখন উদ্ধার করে চাপড়া হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখানে নিয়ে আসার পরে কিন্তু আলহামদু শেখ বলে একজনকে ডাক্তার মৃত বলে ঘোষণা করে, তার ঘাড়ে গুলি লেগেছে। এর পাশাপাশি আরো 2 জনকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং তারা বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে। এবং ঘটনার খবর পাওয়া মাত্র কিন্তু পুলিশ সেখানে পৌঁছয় এবং পুলিশ গিয়ে একজনকে। বীরভূমের দিকে নজর রাখা যাক। নানুরে উদ্ধার হওয়া বোমা, নিষ্ক্রিয় বম্ব স্কোয়াডের। বোমা নিষ্ক্রিয় করার বিপদ শব্দে কাঁপল এলাকা। গতকাল রাতে নানুরের তাখোড়া গ্রামে প্রায় 40টি বোমা উদ্ধার করে পুলিশ। কথা বলবো ইন্দ্রজিৎ রুজ, প্রতিনিধি রয়েছেন সঙ্গে। ইন্দ্রজিৎ, এই বোমা এলো কোথা থেকে, নিষ্ক্রিয় তো করলো বম্ব স্কোয়াড? দেখো, একদম যেটা বলে রাখবো, নানুরের যে তাখোড়া গ্রাম অর্থাৎ বাসাপাড়া অঞ্চলে যে তাখোড়া গ্রাম রয়েছে, সেই তাখোড়া গ্রামের একটি মাঠের ধার থেকে একটি ড্রাম ভর্তি 40টি তাজা বোমা উদ্ধার করেছে নানুর থানার পুলিশ। এবং তারপরে কিন্তু তারা বোলপুরে যে বম্ব স্কোয়াড রয়েছে তাদেরকে কিন্তু খবর দেওয়া হয়, আজকে সকালে গিয়ে সে বোমাগুলিকে নিষ্ক্রিয় করেছে। সব থেকে বড় প্রশ্ন যে এই মুহূর্তে নানুরের বুকে যে কিভাবে যে এই বোমাগুলি এলো সেটা নিয়ে কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে। কারণ বোমা মজুত করা রাখা ছিল, কি কারণে মজুত করে রাখা ছিল, কোনো রাজনৈতিক সংঘর্ষ করার জন্য না অন্য কোনো কারণ রয়েছে এই বোমা মজুত করার পেছনে, বা এই বোমা তৈরির জন্য যে সমস্ত মশলা প্রয়োজন সেইগুলি কিভাবে নানুরের মধ্যে অর্থাৎ তাখোড়া গ্রামের মধ্যে এলো, সেই সমস্ত বিষয়গুলি নিয়ে পুলিশ কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। যদিও কাউকে এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি, যদিও পুলিশ যেটা জানাচ্ছে দ্রুত তারা তদন্ত চালাচ্ছে এবং দ্রুত কিন্তু অভিযুক্ত যারা বোমা রেখেছিল তাদেরকে কিন্তু আটক করা বা গ্রেপ্তার করা হবে, এমনটাই কিন্তু পুলিশ জানাচ্ছে। রুমেলা, বেশ।